Heart of Darkness begins on board the Nelly. The story starts with the description of a small ship, and the name of the ship, সেই জাহাজটার নাম হলো কি? Nelly. And Nelly was marooned. She marooned on the Thames River in London. এটা এই নেলিতে হচ্ছে একটা সমুদ্র যাত্রা করার জন্য দাঁড়িয়ে আছে কোথায়? লন্ডনের টেমস নদীতে। এখান থেকে তারা কোথায় যাবে? তারা একটা কঙ্গোতে ভ্রমণে যাবে, একটা অ্যাডভেঞ্চারে যাবে। ওকে, who are there? After describing the river and its slow moving traffic, the unnamed narrator offers short description of London history to his companion, who with him lazily lounge on the deck waiting for the tide to turn. Okay, and with him, so Nelly is a small ship, and that ship, এই শিপটা দাঁড়িয়ে আছে কোথায়? লন্ডনের টেমস নদীতে। কেন দাঁড়িয়ে আছে? যে একটা যাত্রা শুরু করবে, এবং একটা যাত্রা কোনো জায়গায় যাবে আর কি। ওকে, সো প্রথমতই লন্ডনের একটু বর্ণনা হয়, তারপরে সেই ওয়েদারের বর্ণনা হয়, কিন্তু ওয়েদার তখন ফেভারেবল ছিল না, তারা যাত্রা শুরু করতে পারছে না। ওকে, অপেক্ষা করছে। এই নেলি যে শিপ, স্মল শিপে কারা কারা আছে? ডিরেক্টর অফ দ্য কোম্পানি, আ লয়ার, an accountant, and Marlowe, the novel's protagonist. এই যে ছোট্ট শিপ, এই শিপে কারা কারা আছে? চারজন। একজন লয়ার, অ্যাকাউন্টেন্ট, মার্লো অ্যান্ড দ্য ডিরেক্টর। তাহলে প্রথম বন্ধ করে যে এর আগে তো কাজ হচ্ছিল। আপনি কি করতে চাচ্ছেন? কি? ওকে ওকে ওকে, স্টপ ডুইং দ্যাট। ওকে ওকে, কিপ ইট ওকে, এভরিথিং 25। ওকে, ঠিক আছে। Okay, okay, fine. So the novel start with a small ship. সেই শিপটার নাম কি? নেলি। এই শিপ কোথায় অপেক্ষা করে আছে? টেমস নদীর শুরুতে, মানে লন্ডনের মধ্য দিয়ে যে একটা নদী গিয়েছে সেটার নাম কি? টেমস। এবং সেই টেমস নদীতে অবস্থান করে আছে যে তারা একটা সমুদ্র ভ্রমণে যাবে। ওকে, এবং এই জাহাজের মধ্যে কারা কারা আছে? ছোট্ট জাহাজের মধ্যে চারজন আছে। চারজন আছে কারা? অ্যাকাউন্টেন্ট, মার্লো আর কোম্পানির ডিরেক্টর, এই চারজন আর যাত্রা শুরু করছে। এর মধ্যে সূর্য ডুবে যায়। দ্য সান সেটস এন্ড দ্য ফোর ম্যান বিকেম কন্টেম্পলেটিভ, চিন্তা করা শুরু করলো। অ্যান্ড ব্রডিং অ্যান্ড ইভেনচুয়ালি মার্লো ব্রেক্স দ্য স্পেল অফ দ্য সাইলেন্স বাই বিগিনিং হিজ টেল অ্যাবাউট দ্য ভয়েস টু দ্য কঙ্গো। হোয়ার দে আর গোয়িং এটা বলা হচ্ছে না। প্রথমত দুটো ন্যারেটর এই গল্পে আছে। ওকে, naturally in case of novel there might have two kinds of questions, one stylistic questions, another thematic questions. In case of stylistic question, that question may come in such a way the narration in Heart of Darkness or narrative technique. So at the beginning we see a narrator that is called unnamed narrator. Unnamed narrator প্রথমেই বলছে কি? প্রথমে বর্ণনা করছে যে তারা একটা জাহাজে যাচ্ছিল, জাহাজটা হচ্ছে টেমসের মুখে দাঁড়িয়ে ছিল যাত্রা শুরুর জন্য। এই চারজন সেই জাহাজে ছিল। তারপরে একটা লন্ডনের বর্ণনা দেওয়া হলো, ওয়েদারের বর্ণনা দেওয়া হলো। তারা আসলে অপেক্ষা করছে কি? ওয়েদার ফেভারে আসলে তারা যাত্রাটা শুরু করবে। এবং এই যে জাহাজের চারজন, এই চারজনের মধ্যে একজন হলো আমাদের প্রোটাগনিস্ট, যার নাম হচ্ছে মার্লো। এর আগে আমরা জেনেছি there is a similarity between Marlowe and our writer Joseph Conrad. Abruptly Marlowe broke the silence. কেউ কিছু বলছে না, রাত্রি ঘনিয়ে আসছে।
মার্লো বলল যে yes, I want to tell you a story about my adventures to the Congo. তার মানে তাদের যাত্রা শুরুই হয়নি, এখন যেটা গল্প শুরু হলো, এই গল্প আপনাদেরকে কোথায় নিয়ে আসলো হচ্ছে একটা ছোট্ট জাহাজে, সেখানে বসে চারজন মানুষ বসে আছে, তারা একটা যাত্রা শুরু করবে, এর মাঝে আরেকটা গল্প শুরু করলো। এই জন্য বলা হচ্ছে হার্ট অফ ডার্কনেস ইজ আ frame story. So in this frame story you will see multiple narrators, one unnamed narrator যেটার নাম কেউ জানে না, and another narrator that is the Marlo, the protagonist himself. Okay, done. And Marlo breaks the spell of silence by beginning his tale about his voyage to the Congo. Okay, what is his voyage? The other man remains silent and Marlo collects his ideas, after which he begins the story over. So Marlo, so at the time Marlo was speaking, যখন Marlo কথা বলছিল তখন অন্য যে তিনজন মানুষ তার সাথে ছিল তারা চুপ করে তার গল্পটা শুনছিল। The remainder of the novel becomes, with a few exceptions, the narrator's report of the Marlo tells him and the others on board the Navy. So the next novel will be the description or the narration done by Marlo, the protagonist. Conrad's novel is thus a frame story. That means a story within a story. A story within a story. As a boy, Marlo was fascinated by maps and yearned to become a seaman. যখন মার্লো, এর আগে আমরা বলেছি there is a similarity between Marlo and Joseph Conrad. As a boy, Marlo was fascinated by maps and yearns to become a seaman, an explorer who could visit the most remote part of this earth. As a young man, Marlo spent approximately 6 years sailing in the Pacific before returning to London. Similar thing we have seen in the biography of Joseph Conrad, where he then saw in a shop window a map of Africa and the Congo river. এই মার্লোর সমুদ্র যাত্রা করার অনেক ইচ্ছা ছিল। ওকে, সে 6টা জার্নি করেছে, কোথায়? প্যাসিফিক ওশানে, এইসব এলাকায়। এরপরে একদিন হঠাৎ করে একটা শুক উইন্ডো, আমাদের যেমন বিভিন্ন জায়গায় দেখা যায় না যে টুলেট বা বিভিন্ন দোকানে টাঙিয়ে দেওয়া থাকে, এইরকম একটা জায়গায় জিনিস টাঙিয়ে দেওয়া আছে, একটা ম্যাপ, একটা পোস্টার। এই ম্যাপটা কোথাকার? এই ম্যাপটাও ছিল হচ্ছে এই আফ্রিকার কর্নার। After watching this map, Marlo was determined that yes, he has to go to African Congo to have a visit, have an adventure. And after that, this is the map we have seen. So this is the visit, that is Congo, and in this map he will be visiting the Congo. Recalling the news of the Continental Trading Company operating in Congo, Marlo became determined to pilot a steamboat to find adventures in Africa. So after getting the poster that was hanging on the shop window, এই দোকানের বারান্দায় যেই ম্যাপটা ছিল, কার ম্যাপ ছিল? আফ্রিকার ম্যাপ দেখার পরে যে ইয়েস, একটা মহাদেশ, এই মহাদেশের মাঝখান দিয়ে সাপের মতো এগিয়ে বেঁকিয়ে প্রচুর নদী, বন জঙ্গল, অবশ্যই এখানে আমাকে কি করতে হবে? যেতে হবে। ওকে, এবং উনি ডিটারমিন্ড হয়ে গেলেন এবং সেখানে সে যাত্রা শুরু করলেন। গল্পটা কে বলছে? মার্লো। কোথায় বসে বলছে? জাহাজে বসে। এবং যেই গল্প শুনছে কারা? 3 জন, একজন কোম্পানির ডিরেক্টর, একজন অ্যাকাউন্টেন্ট আর একজন ল। ঠিক আছে, তার মানে প্রথম গল্প এক জায়গায় শুরু হয়েছে, সেখানে গিয়ে মার্লো আরেকটা গল্প বলা শুরু করেছে। ওকে, সো আফটার গেটিং interest for his journey towards African Congo, Marlo's company operating to Congo, Marlo became determined to pilot a steamboat and go to Africa. He asked his aunt, who knew the wife of a company official,
to assist him in getting a job as a pilot, and she happily complied. So Marlowe had a distant relative. Marloweর একটা দুঃসম্পর্কের আত্মীয় ছিল যার ওয়াইফ কিনা এই কোম্পানি সম্পর্কে জানে। সেই কোন কোম্পানি? যেই কোম্পানি আফ্রিকান কঙ্গোতে বিজনেস করে, এবং সেই কোম্পানির হয়ে মার্লো সেই আফ্রিকান কঙ্গোতে ভ্রমণ করতে যায়, অ্যাডভেঞ্চার্স করতে চায়। ওকে, সো মার্লো হারিড অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল, সাইন দ্য কন্ট্রাক্ট টু দ্য কোম্পানিজ হেডকোয়ার্টার্স। ওকে, ওকে, দ্যাট ইজ আমরা বললাম লেপোর্ট দ্য সেকেন্ড ওয়াজ দ্য কিং অফ বেলজিয়াম, and Belgium Brussels. Belgium's Brussels, okay, and London, and then this is English Channel. Okay, so after getting that idea যে উনি কঙ্গোতে যাবেন, উনি ইংলিশ চ্যানেল পার হয়ে কোথায় আসলেন? বেলজিয়ামের ব্রাসেলসে আসলেন। কোথায়? কোন কোম্পানি হেডকোয়ার্টারে? যেই কোম্পানি, যেই এজেন্ট কাজ করে হচ্ছে কঙ্গো। Okay, so after getting that, Marlowe hurried across the English Channel to sign his contract to the company's headquarters in Brussels, and passing through an office, the two women who were knitting, Marlowe spoke to the company's director for less than a minute, and after being dismissed, he was asked to sign a number of papers in which he promised not to divulge any trade secret. সেখানে ব্রাসেলসে গিয়ে সে একটা সাইন করলেন। সেখানে সাইন করা আছে, ঠিক আছে, আপনি ইউ ক্যান গো টু কঙ্গো বাট ইউ কান্ট ডিসক্লোজ এনি কোম্পানিজ সিক্রেট, কোনো কিছু, হ্যাঁ, যেটাকে বন্ড দিল কে? মার্লো। মার্লো ফাইনালি রিচ দ্য মাউথ অফ কঙ্গো। মাউথ অফ কঙ্গো কোথায়? এই যে এই এখানে মাউথ রিচ অফ মাউথ কঙ্গো, and finding passage a little sea-bound steamer to take him where the seaboard awaited him, Marlowe spoke to the Swedish captain about the company and the effect of the jungle in Europeans. So, after getting his paper ready, Marlowe started his journey with the help of a steamboat, and he went to the opening of Congo River, and there he got information from a captain. What is the information? Marlowe, a short ominous story about a man he took up river who hanged himself on the boat, and যে ক্যাপ্টেনটার নাম ছিল সোয়েপ। সোয়েপকে জিজ্ঞাসা করলো মার্লো যে হোয়াট ইজ দ্য থিং হ্যাপেনিং ওভার দেয়ার ইন কঙ্গো। ওকে, দ্যাট ক্যাপ্টেন সেড দ্যাট ইয়াস a story that meant a man he took up river who hanged himself on the road. এরকম একজন হোয়াইট পিপলকে সোয়েব বলছে যে আমি নিয়ে গিয়েছিলাম এই কঙ্গো রিভার ধরে। আপ রিভার মানে কি? রিভারের স্রোত এইদিকে, রিভারের উল্টো দিকে উপরে যখন নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে এই মানুষটা একদিন নিজেকে কি করল? হ্যাংড হিমসেলফ, মানে সুইসাইড করল। Marlowe asked why? What's the reason? Shocked, Marlowe asked why, or not only to be told that perhaps the sun. The captain said he hanged himself for the cause of the sun, or the country was much for him. বললো যে হয়তো এখানে অনেক বেশি ইউরোপিয়ান কান্ট্রি, ইউ নো, দ্যাট ইজ দ্য উইন্টার প্রোন কান্ট্রি, বাট আফ্রিকা ইজ সো দ্যাট ইজ দ্য সামার প্রোন কান্ট্রি. The heat is excessive. Okay, so for this reason the captain said that actually this man hanged himself for the cause of sun, or the country was much for him. That means he didn't like the country. Eventually they reached the company's outer station. I have said the outer station is the first station, and that was the Leopold agent had been working in Congo. এই লেপোর্ট, বেলজিয়ান কিং লেপোর্ট দ্য সেকেন্ড, বেলজিয়ান কিং এর যে এজেন্টরা এখানে কাজ করত, তারা কয়েকটা স্টেশনে কাজ করত, 3টা স্টেশন। প্রথম স্টেশনটা হলো আউটার স্টেশন প্রথমে, তারপরে হচ্ছে সেন্ট্রাল স্টেশন, তারপরে হলো ইনার স্টেশন। এই আউটার স্টেশনে তারা পৌঁছিল। রিচ দ্য কোম্পানিজ আউটার স্টেশন হুইচ অ্যামাউন্টেড অফ 3 উডেন বিল্ডিংস অন দ্য সাইড অফ আ রকি স্লপ। এখানে আমরা লেপোর্ট দ্য সেকেন্ড কেন ওখানে শাসন করতো, সেখানে কোনো বেশি খরচ করতে হতো না। তার মধ্যে একটা যা ফর দ্য স্টেইং অফ দ্য কোম্পানির এজেন্ট, কোম্পানির এজেন্টগুলো থাকার জন্য কিছু উডেন বাড়ি ঘর তৈরি করতে হতো। তো সেখানে আউটার স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে 3 উডেন বিল্ডিংস অন দ্য সাইড অফ আ রকি স্লপ। Out of the station was shipped the company's most important and lucrative commodity, ivory. A hard, creamy white substance composing the main part of the tusk of an elephant.
used to make ornaments and the other articles. Okay, so that is the outer station. There they reached. Who reached? Marlowe, because Marlowe was describing the story, and that is the outer station. You see in the picture there is a person over here. Yeah, there is a security guard over there. So that is the outer station. Marlowe spent the next 10 days waiting for the caravan to conduct him to the central station and his steamboat, during which he saw more of the accountant. And on some days, Marlowe would sit in his office trying to avoid the giant stabbing flies. So, after reaching the outer station এ গিয়ে তাকে 10 দিন অপেক্ষা করতে হলো, কারণ সেখানে আউটার স্টেশন থেকে সেন্ট্রাল স্টেশনে যাওয়ার জন্য কিছু নেটিভসদের সহায়তা লাগবে এবং তাদের জাহাজটাও নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য তারা সেখানে অপেক্ষা করতে আসলো থাকলো। এবং ইন দ্য মেন টাইমে Marlowe had the information that was happening surrounding outer station. When a stretcher with a sick European was put on in the office temporarily, the account became annoyed with his groans and complaining that they distract him and increase the chances of clerical works. So, noting Marlowe's ultimate destination to the interior region of the Congo, the accountant hinted that Marlowe would no doubt meet Mr. Kurtz. So, at the time of staying outer station, Marlowe had been talking with the accountant, a man at the time of working over there. Marlowe observed that a man was groaning. Groaning means ki চিৎকার করতেছে, যে অ্যাকাউন্টেন্টের বারান্দায় চিৎকার করতেছে, যে কোনো সময় মানুষটা মারা যেতে পারে। অ্যাকাউন্টেন্ট বলে, ও why is it একটা মানুষ মারা যাচ্ছে, তার গঙ্গারিটাকে সে বলতেছে কি আমার হিসাব কাজে ব্যাঘাত করাচ্ছে কে? এই মানুষ। So that is the situation, the accountant. And after that Marlowe had a talking with that accountant. An accountant said that yes, you are going to the inner station. Of course, you will be meeting a person. His name is Kurtz. এই অ্যাকাউন্টেন্টের কাছ থেকে প্রথম মার্লো একজনের কথা শুনলো, যার নাম কি? Kurtz. So, no doubt meet Mr. Kurtz, a company agent in charge of an incredibly lucrative ivory post deep in the interior. Okay. Accountant said that of course you will be meeting Mr. Kurtz. Kurtz এর সাথে দেখা হবে। Kurtz হলো যে কোম্পানি এজেন্ট, যে কিনা এই সেন্ট্রাল স্টেশনে কাজ করে এবং যে সবচেয়ে বেশি আইভরি সংগ্রহ করে এই বেলজিয়ান গভর্নমেন্টকে দেয়। ওকে, কে? তার মানে কোম্পানিতে যারা ভালো কাজ করে তাদের যেমন কদর আছে না, এরকম কুর্চেরও কদর আছে। কি জন্য কদর? তিনি অনেক বেশি হলো আইভরি এবং রাবার সংগ্রহ করতে পারে এই আফ্রিকান কলোনিতে। ওকে, এই জন্য অ্যাকাউন্টেন্ট বলছে অফকোর্স আপনার সাথে দেখা হবে কার? মিস্টার কুর্টসের। The accountant described Kurtz as a first-class agent. কেন? যে ফার্স্ট ক্লাস এজেন্ট। লেপোর্ট দ্য সেকেন্ড বেলজিয়াম থেকে এই কঙ্গো শাসন করতে এজেন্টের মাধ্যমে। এই কুর্টস হলো তার একটা এজেন্ট, এবং এজেন্টকে বলা হচ্ছে কি ফার্স্ট ক্লাস এজেন্ট। হোয়াই? বিকজ হি কুড অ্যাকুমুলেট মাচ ivory and rubber, and remarkable person whose station brought in more ivory than all the other station combined. That means বেলজিয়াম শাসন করত কঙ্গোকে, সেখানে অনেকগুলো ট্রেডিং পোস্ট ছিল। যতগুলো ট্রেডিং পোস্ট ছিল সবাই যে পরিমাণে রাবার এবং আইভরি সংগ্রহ করত, কুর্টস তার স্টেশন থেকে একাই সবগুলো সংগ্রহ তত পরিমাণে সংগ্রহ করত। ওকে, সো কুর্টস ওয়াজ ভেরি ফেমাস to European trading European king, that is Leopold II. He asked Marlowe to tell Kurtz that everything is the outer station is satisfactory, and then hinted that Kurtz was being groomed for a high position in the company's accountant. The day after the conversation, Marlowe left the outer station with a caravan. এই 10 দিন আউটার স্টেশনে থাকার পরে
তারা যাত্রা শুরু করলো। হঠাৎ করে কি আসলো? একটা মরুযাত্রী দল, যেখানে 60 ম্যান, 60 জন মানুষের একটা দল আসলো। এই 60 জন মানুষ অল আর নেটিভ, অল আর ব্ল্যাক। তারা কি? তারা সবাই ব্ল্যাক, এবং তারা হচ্ছে এই মার্লোকে নিয়ে যাবে হচ্ছে আউটার স্টেশনে। এবং সেটা কিভাবে নিয়ে যাবে? 60 মাইল তারা এই পাহাড়ি পথ দিয়ে হেঁটে হেঁটে তাদেরকে নিয়ে যাবে। কাকে? মার্লোকে। সো আউটার স্টেশন উইথ আ ক্যারাভেন while equipping for leaving a 60 man for 200 miles trek to the central station. এই 60 মাইল হেঁটে আউটার স্টেশন থেকে কোথায় যাবে তারা? সেন্ট্রাল স্টেশন। আউটার স্টেশন, সেন্ট্রাল স্টেশন, তারপরে হচ্ছে ইনার স্টেশন। ওকে। এবং এই 60 জন মানুষ নিয়ে তারা যাত্রা শুরু করলো। দ্য ম্যান ওয়ার নেটিভ পোর্টার্স। এই যে 60 জন মানুষের দল আসলো কাকে নিতে? মার্লোকে নিতে। কোথায়? সেন্ট্রাল স্টেশনে। তারা হলো নেটিভ পোর্টার্স। And who carried the equipment? Marlo saw innumerable paths carved through the jungle and a number of abandoned villages along the way. এই যে 60 মাইল তারা হেঁটে হেঁটে যাচ্ছে, সেখানে তারা দেখলো যে এই জঙ্গলের মধ্যে প্রচুর রাস্তা তৈরি করা হচ্ছে, রাস্তা তৈরি করা হয়েছে, অনেক পাথস আছে এবং অনেক ভিলেজ আছে। যেটা আমরা এর আগে আমরা ইনফরমেশন পেয়েছি যে লেপোর্টের শাসন আমলে এই কঙ্গোর জনসংখ্যা কত কমে গিয়েছিল? 1 কোটি। 1 কোটি কমে গিয়েছিল, মানে 1 কোটি লোক হয় মারা গিয়েছিল অথবা তাদেরকে মেরে ফেলা হয়েছিল। ওকে। এবং এই যে তারা 60 মাইল হেঁটে যাচ্ছে, সেখানে যে অসংখ্য গ্রাম, পতিত গ্রাম আছে কিন্তু কোনো মানুষ নেই। তাহলে এই মানুষগুলো কি হয়েছে? They were killed by the company's asset. Okay, and he saw a drunken white man who claimed to be looking after the uncave of the roads. Okay, so আমরা এখনো সেন্ট্রাল স্টেশনে পৌঁছি নাই, ঠিক আছে? আমরা নেক্সট আউটার স্টেশনে আছি, সেন্ট্রাল স্টেশনে